রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা চাই না তোমারি করুণা শেষ করা চাই না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা চাই না তোমারি করুণা শেষ করা চাই না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা চাই না তোমারি করুণা শেষ করা চাই না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা চাই না তোমারি করুণা শেষ করা চাই না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি
রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান ইয়া সালাম ইয়া রাসূল সালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম তুমি এসে খুঁজে দিলে নিকশ কালো জেলে দিলে ধরো নিতে মমতার আলো তুমি এসে খুঁজে দিলে নিকশ কালো জেলে দিলে ধরো নিতে মমতার আলো তোমার নূরি পরশ পেয়ে ধন্য এ ভুবন তোমার নূরি পরশ পেয়ে ধন্য এ ভুবন স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম তোমার রূপের ঝলক দেখে সারা দুনিয়া খুশিতে হয় পাগল পারা জামিন আসমান তোমার রূপের ঝলক দেখে সারা দুনিয়া খুশিতে হয় পাগল পারা জামিন আসমান যে দেখে সে বলে তার ভরে মন প্রাণ যে দেখে সে বলে তার ভরে মন প্রাণ স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান জানতো না যে যুগে কোনটা খারাপ ভালো তোমার আগমনে সেই খারাপ দূর হলো জানতো না যে যুগে কোনটা খারাপ ভালো তোমার আগমনে সেই খারাপ দূর হলো মিটে গেল সবার মনে যত পেরেশান মিটে গেল সবার মনে যত পেরেশান স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান যদি দেখতে পেতাম নবী একবার তোমায় প্রেমে ফানা হয়ে ধরিয়ে দিতাম চুমায় যদি দেখতে পেতাম নবী একবার তোমায় প্রেমে ফানা হয়ে ধরিয়ে দিতাম চুমায় জানি না মিটবে কবে ইমরানের আরমান জানি না মিটবে কবে ইমরানের আরমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া রাসূল আসসালাম স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম আরশের মেহমান স্বাগতম স্বাগতম বিদসদর চারিদিকে আজ খুশির বাহার নারায়ে তাকবীর
অবস্থা। হ্যাঁ, এরকম হলি করছে আমি গজল বলতে পারবো না। আগে আমার মুড ভালো হবে, তারপর তো গজল ভালো হবে। প্রোগ্রাম প্রতিদিন প্রোগ্রাম করছি, তারপরেও তোমাদের এখানে কষ্ট করে এলাম। এখন তোমরা আওয়াজ দিলে আমাদের মুড ভালো হবে, নিলে হবে না। জোরে সোরে চলো। নারায়ে তাকবীর। আর যারা দাঁড়িয়ে আছে এনাদের সঙ্গে মানে আল্লাহ পাকের রাগারাগি চলছে। আল্লাহ মানে দুয়া টোয়া কবুল করেন না, কেউ বলেন এটা। মোদী সরকারের নাম নিতে বলছি না, আল্লাহর নাম আল্লাহ খুশি হবে। চলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীর সদর, এসেছে ধরায় নবীর সদর। চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীর সদর, এসেছে ধরায় নবীর সদর। চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। बनाया 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 अखलाक ईमान का ज़ेवर, बनाया अखलाक ईमान का ज़ेवर। नाराए तकबीर, अल्लाहु अकबर। एशे धराए नबी सदर, एशे धराए नबी सदर। चारिदिके आज खुशिर बागान। नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। একটা কথা আমি বলি, বসিরহাট এলাকায় বহু প্রোগ্রাম করেছি আমি। তবে এই বসিরহাটের বাচ্চারা এত আওয়াজ দেয়, যেখানে গেছি সত্যি একদম মন শান্তি হয়ে গেছে। এই বাচ্চাদের জন্য, তোমাদের জন্য টাইম কোথা দিয়ে চলে যায় কিছু বোঝা যায় না। কিন্তু এখানে এই ইউটিউবারদের ঠ্যাংগুলো খাড়া করে আছে, ওই পর্যন্ত তোমাদের আওয়াজ আসে না। হ্যাঁ, এই ইউটিউবারে যে ঠ্যাং খাড়া করে রয়েছে, এই পর্যন্ত তোমাদের আওয়াজ আসে না। আমার পর্যন্ত তো দূরের কথা। হ্যাঁ, এরকম আমাদের বাবা গজল হবে না। আমরা প্রতিদিন অনুষ্ঠান করে আজও গলা ফাড়ছি, মানে চেল্লাচ্ছি। আর তোমরা একটুখানি আওয়াজ দেবে, তাই এত কষ্ট হচ্ছে নাকি? জোরে কি হবে না ছেড়ে দেবো? এই করছি হবে, এই জোরে হবে। কই একদম ফুল চার্জ দিয়ে নাও দেখি। মুসলমানের আওয়াজ বাঘের মতন হবে, মেয়ের মতন আওয়াজ হলে গজল হবে? কার মতো হবে? বাঘের মতো আওয়াজ। কার মতো? বাঘের মতো। চান্স দাও, নড়ে চড়ে বসে সবাই হাত তুলে আওয়াজ দেবে আল্লাহকে খুশি করার জন্য। চলো নারায়ে তাকবীর। যার যার হাত উঠবে না মনে করবো জামা ছেঁড়া। যার হাত উঠবে না বলবো জামা ছেঁড়া। এই ইউটিউবারদের সামনে বলে দেবো যে ডন্ডিরাদের বাচ্চাদের জামা ছেঁড়া, ওরা দিয়ে দেবে। দেখো ডন্ডিরাদের বাচ্চাদের জামা ছেঁড়া অবস্থায় হাত তুলেছে, ইউটিউবাররা দিয়ে দেবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পশ্চিম ডন্ডিরাত আলাদা। মাশাআল্লাহ, আচ্ছা এটা পশ্চিম ডন্ডিরাত। ঠিক আছে, সবাই বাচ্চারা সবাই হাত তুলে আওয়াজ দেবে, আমার আল্লাহ খুশি হবে। চলো নারায়ে তাকবীর। হ্যাঁ, এই তো বাচ্চাদের বাচ্চাগুলো তো তোমার বারণ করেছে। হ্যাঁ, একটু দে জোরে সোরে দে, ওরা হিংসুটে কেন তোরা? দে না সবাই মিলে একটু দে। চলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীর সদর, এসেছে ধরায় নবীর সদর। চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। सिखाया बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। बनाया 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 अखलाक ईमान का ज़ेवर, बनाया अखलाक ईमान का ज़ेवर। नाराए तकबीर, अल्लाहु अकबर। एशे धराए नबी सदर, एशे धराए नबी सदर। चारिदिके आज खुशिर बागान। नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए तकबीर, नाराए तकबीर। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন যে তোরা রাগ করেছিস, এই জামা ছেঁড়া বলিস বলে রাগ করেছিস?
খবরদার রাগ করিস নি, তোর আওয়াজ দিসনি বলে আমি রেগে গেছিলাম, ওই জন্য এরকম বলেছি। এখন কচি একটা কথা হচ্ছে, মুসলমানের আওয়াজ সবসময় বাঘের মতো চাই। এমনি মুসলিমদের উপর অত্যাচার, মুসলিমদের উপর যেভাবে আজকের মানুষেরা লেগে পড়েছে, এই মুসলিমদের বাঁচা দায় হয়ে যাবে কচি। এখন তোরাই তো কান্ডারি বাবা, হ্যাঁ তোরাই তো কান্ডারি, তোরা বড় হবি আস্তে আস্তে। এখন তোদের গলার আওয়াজ যদি ম্যাওয়ের মতো হয়, যত বড় হবি তত আস্তে 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 নিচের দিকে নামবে, সে পিঁপড়ের মতন আওয়াজ হয়ে যাবে, মশার মতন আওয়াজ হয়ে যাবে। এখন থেকে বাঘের মতো আওয়াজ দিতে হবে। কার মতো? আচ্ছা, এই পশ্চিম ডন্ডিরহাটে আমি কি একটাবার প্রথমবারের জন্য এসেছি, একটাবার কি বাড়ি বলতে পারবো গিয়ে যে হ্যাঁ পশ্চিম ডন্ডিরহাটের বাচ্চারা বাঘের মতন আওয়াজ দিয়েছে? পারবো কি বাড়ি গিয়ে বলতে? একবার দেখিয়ে দাও দেখি। নারায়ে তাকবীর। এটা বাচ্চা বাঘের মতন হয়েছে, মানে বাচ্চা বাঘকে আর ম্যাওকে দেখতে একই রকম, ওই ম্যাওকে ধরলাম। এখন বড় বাঘের মতন একটাবার দিয়ে দাও। নারায়ে তাকবীর। হয়েছে 80% হয়েছে, আর 20% দিলে 100% পুরো বাঘের মতো আওয়াজ। চলো নারায়ে তাকবীর। আরেকটু নারায়ে তাকবীর। তাহলে মোটা ভাই দেবে না মানে? তাহলে আমরা কার বাচ্চা? হ্যাঁ বাঘের বাচ্চা, মানুষের বাচ্চা, বাঘের বাচ্চা হই কেন বাবা? বাঘের মতন আওয়াজ দিতে হবে, ঠিক আছে? চলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীদের সরদার, এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। खुद भी जियो जीने दो सभी को, ईसा ना बचाओ खुद से किसी को। खुद भी जियो जीने दो सभी को, ईसा ना बचाओ खुद से किसी को। इस्लाम में कायदे दर से मुनव्वर, इस्लाम में कायदे दर से मुनव्वर। नाराये तकबीर, अल्लाहु अकबर। এসেছে ধরায় নবীদের সরদার, এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর বলে সুবাসিত নবীজির রক্ত। চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির রক্ত। চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির রক্ত। তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে। মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রঘবের বন্দর, মানুষের কাছে তুমি রঘবের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির রক্ত। চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির রক্ত। তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে। মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রঘবের বন্দর, মানুষের কাছে তুমি রঘবের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির রক্ত। চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির রক্ত। রোদ বলে খুশি মনে তুমি না বিষাদে, শেষ করে দিলে তুমি ছিল যত বাদে। রোদ বলে খুশি মনে তুমি না বিষাদে, শেষ করে দিলে তুমি ছিল যত বাদে। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির রক্ত। চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির রক্ত। তারাদের দল
বলে তুমি সেরা সরবে তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুখে বই দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তি আরবের পথ বলে তুমি ছিলে মুখে বই দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তি আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নাকি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চলুন তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলেছ বলনি দেবে না ওমরের যোগ রাশেদার সেই খিলাফত ফিরিয়ে দেবে না আলার সবার কেটে কেটে আলারা বলনি দেবে না ওমরের যোগ রাশেদার সেই খিলাফত ফিরিয়ে দেবে না
পৃথিবীতে তুমি আর কখনো দেবে না, পৃথিবীতে তুমি আর কখনো দেবে না, খুলে সোনালি বললে দেবে না হামজারে, খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ সরে দেবে না, বললে দেবে না বললে দেবে না হামজারে, খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ সরে দেবে না। পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মুসলমানের আজারিতে বাতাসে সহায়তায়। পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মুসলমানের আজারিতে বাতাসে সহায়তায়। তোমরাই বাঁচাও গো মোরা, তোমরাই বাঁচাও গো মোরা, কাটো আধারে ঘোর, বললে দেবে না হামজারে, খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ সরে দেবে না, বললে দেবে বললে দেবে না হামজারে, খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ সরে দেবে না, প্রভু তুমি বলেছ সরে দেবে না, প্রভু তুমি বলেছ রসুল দেবে না। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা সব মিছে। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না, তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। তার নাম হচ্ছে ফেরাউন। এর ঘটনা আপনারা শুনেছেন, মুসা নবীর সঙ্গে ফেরাউনের যে ঘটনা, এ আপনারা শুনেছেন। এ ফেরাউন আজকের নিজের ভয়ের জন্য, নিজে বাঁচার জন্য কত মাসুম বাচ্চা, দুধের বাচ্চাগুলোকে কতল করেছে। এ বলতো আমি খোদা, ফেরাউন বলে আমি খোদা, আমি ছাড়া কোনো খোদা নেই। আজকের আমার সামনে যারা আছে সবাই প্রজা। এর মরণ কি করে হয়েছে? একে মরণ দিল আল্লাহ পাক, নদীর পানিতে ডুবিয়ে মারলো। এর নসিবটা দেখেন, গ্রামের একটা ফকির, একটা ভিখারি মারা গেলে আমরা তাকে সুন্দর করে গোসল করাই, তাকে সাদা কাফন পরাই, আরামের সহিত আদবের সহিত কবরে তাকে সবাই আমরা কত আরামের সহিত তাকে আমরা দাফন করি। আর ফেরাউন রাজা হয়ে, দুনিয়ার রাজা হয়ে, সে নিজেকে খোদা বলনেওয়ালা সত্ত্বেও আজকে তার নসিবটা দেখেন, এক মুঠো মাটি তার নসিবে জুটলো না। এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে, তার নসিবে মাটি জুটলো না। এটাই হলো আল্লাহর খেলা। কবি লিখছে দেখেন,
ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ হলো তার এমনই মরণ ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ হলো তার এমনই মরণ মাটি সে পেল না নসিবে ও গো মাটি সে পেল না নসিবে আজ তার দেহ পড়ে আছে সাবধান সাবধান ও গো মুসলমান ধরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে সাবধান সাবধান ও গো মুসলমান ধরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে আর আচ্ছা ছিল যার নাম ছিল নমরুদ। এই নমরুদ ছিল দুনিয়ার খোদা, হ্যাঁ দুনিয়ার রাজা। এই নমরুদ বলে আমি খোদা, আর আমার সামনে যারা সব আমার বান্দা, সব আমার প্রজা, আমি ছাড়া অন্য কোনো খোদা আর কেউ নেই। এই নমরুদের মরণটা কি করে হয়েছে, কত সুন্দর কথায় কবি লিখছে দেখে। নমরুদ বাদশাহ তার এক মহাশা মজকে এগিয়ে সে কামড়ায় ঝুলে যায় মাথা খড়মের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায় মেরে মেরে মাথা তার ফেটে যায় একটা মশা, একটা ল্যাংড়া মশা, খোঁড়া মশা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে তো কিছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা। ওই ল্যাংড়া মশা উঠতে উঠতে নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল। নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকে গিয়ে খালি কুটুস কুটুস করে কামড়ায়। এখন নমরুদ বুঝতে পারে না কি হচ্ছে, খালি মাথায় মারে, খালি মাথায় মারে। সে মশা আর বেরোয় না, এইবার সহ্য করতে পারছে না, মশা কেটেই যাচ্ছে মস্তকে গিয়ে, আর নমরুদের মাথায় কিল মারে, ঘুষি মারে। এখন সহ্য করতে না পারে ছটপট করছে, ডান্স করা শুরু করে দিয়েছে। তখন প্রজারা আছে বলে এই শিগগিরাই, বলে হ্যাঁ জাহাপানা আমাদের খোদা বলেন, বলে আমার মাথায় মার। বলে এই খেয়েছে, খোদা কি পাগল হয়ে গেল নাকি, মাথায় মারতে বলতেছে কেন? বলে মার, মাথায় মশা ঢুকেছে, মার শিগগিরি। প্রজারা বলে হ্যাঁ সারা জীবন খুব জ্বালিয়েছ, সারা জীবন অত্যাচার করেছো, আজ একটা সুযোগ পেয়েছি, হাত ছাড়া করবো না। ওরে আল্লাহ, প্রজারা যে যেরাম পেরেছে কিল ঘুষি লাতি খোদার মাথায় মেরেছে, তাও সে মশা বেরোয় না। নমরুদ আস্তে আস্তে সহ্য করতে না পেরে প্রায় একেবারে অসহ্য হয়ে যাচ্ছে। ওর পায়ে ছিল খড়মের জুতো, খড়ম বোঝেন, কাঠের জুতো রাজারা পরে, ওই খড়মের জুতো খুলে রাজা প্রজাদের হাতে বলে মার মার আমার মাথায় মার। ওই খোদার জুতো নিয়ে প্রজারা খোদার মাথায় এত মার মেরেছে, মশা তো বার করতে পারলো না। আজকের ওই নমরুদ খোদারে মেরে মেরে জুতো মেরে মেরে জুতো মেরে মেরে রক্তাক্ত করে ওকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল। হ্যাঁ, এখান থেকে শিক্ষা নাও, তুমি যতই মহান হও, যতই রাজা হও, বাদশাহ হও, খোদা হও, আমার আল্লাহ চাইলে ছোট্ট একটা মশা যথেষ্ট তোমাকে শেষ করার জন্য। তারপরে কি তোমাদের শিক্ষা হয় না, একটু মসজিদগুলো ভরাট করার কথা খেয়াল হয় না? শুধরে যাও, আল্লাহ পাক চাইলে একটা মশাই তোমাকে মেরে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কবি বলছে নমরুদ বাদশাহ তার এক মশা মজকে এগিয়ে সে কামড়ায় ঝুলে যায় মাথা খড়মের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরুদ বাদশাহ তার এক মশা মজকে এগিয়ে সে কামড়ায় ঝুলে যায় মাথা খড়মের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায় মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা, ও গো থাকতে এত তার ক্ষমতা, আসলে না তবু কোনো কাজে। সাবধান সাবধান হো গো মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। সাবধান সাবধান হো গো মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হো গো মুসলমান, ধরে কেন
সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে বিজ্ঞানী অঙ্গন বীজে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজে এমন সুন্দর দয়া নবী খুঁজা পাইবানি এমন সুন্দর দয়া নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজে বলো না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা রকেট ছোড়ে চাঁদের দেশে যায় আর অঙ্গ নবী রকেট ছাড়া মিয়ারাজ শরীফে যায় জোরে হবে না সুবহানাল্লাহ বিজ্ঞানীরা রকেট ছোড়ে চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা রকেট ছোড়ে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকেট ছাড়া মিয়ারাজ শরীফে যায় বলো সেই যুগে কি বলো সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন সুন্দর দয়া নবী খুঁজা পাইবানি এমন সুন্দর দয়া নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এইদিকে দাদারা তো বলে না এইদিকে দাদারা বলে না সুবহানাল্লাহ আচ্ছা এই কলিটা শোনার পর সুবহানাল্লাহ বলবে আবু বকর সিদ্দিকী রে সাপে কামড়াইছে আবু বকর সিদ্দিকী রে সাপে কামড়াইছে আর অঙ্গ নবীর থুতু দিয়া ভালো হইয়া গেছে জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবীর থুতুতে ছিল কি দুনিয়ার সব রোগের ঔষধ আবু বকর সিদ্দিককে সাপে কামড়ালো আল্লাহ রাসূল আবু বকর কি হয়েছে কাঁদছো কেন বলে বাড়ির কথা মনে পড়েছে না আর ছেলে মেয়ের কথা না সাপে কামড়েছে আল্লাহ রাসূল উঠে থুতু দেওয়ার সাথে সাথে 20টা পানি হয়ে গেল বলবেন না সুবহানাল্লাহ এটা একটা এক্সাম্পল একটা সাপোর্টস ধরে নেন আল্লাহ না করুক এই গ্রামের একটা বাচ্চাকে সাপে কামড়ালো আজকে এখন যার খাবে কামড়ালো তার বাপকে বলে এই রাত্রিবেলা কার কাছে যাবো করতে পাবো না তারা কাজ করছে মলি সাহেব পানা শিল্পীগুলো এসেছে ইমরান এসেছে মোটা ভাই এসেছে একটা কাজ কর মোটা ভাই তো দাড়ি ফাড়ি বড় মুরব্বী পানা লাগে পিস সাহেব পানা লাগে ওর কাজ চ দেখি ওটা থুতু দেখি 20টা পানি হয় কিনা এখন ওই বাচ্চারা যদি মোটা ভাইয়ের কাছে আনে মোটা ভাই যদি থুতু দেয় 20 পানি হবে হবে অ্যালার্জি হয়ে যাবে মোটা ভাই থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে আর আমার নবী থুতু দিলে 20 পানি হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ তাই কই বলছে আবু বকর সিদ্দিকী রে সাপে কামড়াইছে আবু বকর সিদ্দিকী রে সাপে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দিয়া ভালো হইয়া গেছে বলো সেই যুগে কি বলো সেই যুগে কি ও যাবতি এগুলো ছিল নি সেই যুগে কি ও যাবতি এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন সুন্দর দয়া নবী খুঁজা পাইবানি এমন সুন্দর দয়া নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের অসুখ হইত আগের যুগের মানুষের অসুখ হইত অঙ্গ নবীর চেহারা দেখে ভালো যে হইত আগের যুগের মানুষের অসুখ হইত অঙ্গ নবীর চেহারা দেখে ভালো যে হইত বলো সেই যুগে কি বলো সেই যুগে কি ডাক্তার প্রতি এগুলো ছিল নি সেই যুগে কি ডাক্তার প্রতি এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন সুন্দর দয়া নবী খুঁজা পাইবানি এমন সুন্দর দয়া নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলো না সুবহানাল্লাহ আচ্ছা আমার ছোট ছোট ভাইরা তোমাদের প্রশ্ন করি আচ্ছা ইহুদি নারীটা আমি গাইছি একটু প্রশ্ন করে দিই কচি তোমরা সবাই বুড়িমা গজল শুনেছো এই আমাদের মুয়াজ্জিন সাহেব একটু ধরেছিল বুড়িমা বাহ মাশাআল্লাহ উনি একটু ধরেছিল আর কি টেলা দিয়ে দিল যে হ্যাঁ এবার হতে হতে চলেছে তা বুড়িমা সবাই শুনেছো হ বলে হ হট করে মারবো
এই যে রাগ করিস না, আমি এমনি বলেছি। ও বলে হ, মানে সিদ্দিক, সেই সিদ্দিক ইউটিউবে দেখাচ্ছে এখন সিদ্দিক, ও বলে হ, ও বলে হ। এরা সব থেকে গেছে বুঝলে, মানে ইউটিউব দেখে দেখে একদম পুরো সব ছোটস্থ। কিছুদিন আগে বাদাম কাকু এসে তো মাথা যা ভেজে ভেজে খেলো, ওরে আল্লাহ, ওই লোক কাঁচা বাদাম বিক্রি করে তার মাথাগুলো ভেজে খেয়েছে। যাই হোক, আচ্ছা আমার ছোট ছোট সোনা ভাইরা, সবার মা আছে, সবার মা আছে। বুড়িমা গজলটা যদি তোমরা শুনে থাকো তাহলে তোমরা ওর মধ্যে শুনেছো যে ছেলে মাকে বাড়ি থেকে বার করে দেয়, ওই মা রাস্তায় পড়ে মারা যায়, শুনেছো বুড়িমার মধ্যে? হ্যাঁ, তা তোমাদের কি নিয়ত আছে ওরকম নাকি বিয়ে করার পর মাকে বাইরে বার করে দেবে? আল্লাহু আকবার বললে বিশ্বাস করবেন না। একটা অনুষ্ঠানে গেলাম, কমেডির ছেলেরা হাত ধরে স্টেজে তুলছে আর বলছে, বলে ইমরান ভাই বুড়িমা দিয়ে শুরু করো, বুড়িমা দিয়ে শেষ করো। আমি উঠলাম, একটা কেরাত পড়লাম, আল্লাহ পাকে সম্মান দিলাম, দিয়ে বুড়িমা, দর্শক বলে ভাই বুড়িমা, ভাই বুড়িমা গাইলাম। বুড়িমা গাওয়ার পর দু একটা গজল বলার পর একটা মুরব্বী চাচা এসে 100 টাকা দিয়ে বলে, খোকা বুড়িমা গজলটা লাগবে হোক। আবার একবার গাইলাম, দুবার। আবার কিছুক্ষণ পর 2-4টে গজল হয়ে গেল, এক কমিটি ছেলে এসে বলে, ভাই একজন দাদিমা তোমার কাছে বুড়িমা গজলটা আবার শুনতে চাইছে। ফের গাইলাম। অনুষ্ঠান শেষ, স্টেজ থেকে নামবো, কমিটির ছেলেরা বলছে, বলে ভাই বুড়িমা দিয়ে শেষ করো, নলে কিন্তু নামতে দেবো না। 4 বার হলো, এক স্টেজে বুড়িমা 4 বার গাইলাম। পরে যখন খেতে গেলাম ঘরে, স্টেজ থেকে নেমে গিয়ে শুনছি যারা বুড়িমা গজল আমাকে দিয়ে 4 বার গাইয়েছে, একটা কেউ মারে ভাত দেয় না। হ্যাঁ, 4 বার বুড়িমা গাইয়েছে স্টেজে, একটা কেউ মারে ভাত দেয় না। ওই সমস্ত ছেলেরা যদি জানতো যে মা কি নিয়ামত, যে আল্লাহর জান্নাতটা মায়ের পায়ের তলায়, আজকের সেই সন্তান কখনো মাকে আলাদা করে দিতে পারতো না, মাগুলো রাস্তায় রাস্তায় ভিক্ষে করতো না, আর মাগুলো লোকের বাড়িতে কাজ করতো না। শোনেন, বুড়িমা শোনার আগে মায়ের মর্ম কি ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জান্নাত। সারা সৃষ্টি আমাদের মতো হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, আর মা বুড়ি হয়, এখান থেকে বুড়িমা শুরু হয়, এখান থেকে বুড়িমা গজল শুরু হচ্ছে। একদিন মা ছেলেকে ডেকে বলছে, খোকা লোকের বাড়িতে কাজ করে ঝালু পোছা মেরে তোকে বড় করেছি, মানুষ করেছি বাবা, বিয়ের বয়স হয়েছে, আমি মা আমার বয়স হয়েছে, আমি আর ঘরের কাজ করতে পারবো না বাবা, এবার বিয়ে করে বউ আনো, ঘরের কাজগুলো করো। এখন ছেলে বলে, মা এই মডার্ন যুগে অচিন্তি এখনো করিস? বলে কেন? বলে তোর বলিনি একটা কাজ ছেড়ে ফেলিস। বলে কি কাজ? বলে কলেজে তো ভর্তি করলি মা, একটা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলিস, তোর বলিনি। আর মায়ের মনে একটু কষ্ট হয়, তবু তো মা, মা বলছে, বাবা যা করেছো ভালো করেছো, বৌমা নিয়ে এসো, ঘরের কাজ আমি আর করতে পারবো না, আমার রেস্টের প্রয়োজন। আপনারা বলেন, ওই বউ যখন বাড়িতে আসবে তখন মায়ের বুকের খাঁচায় লাথি মারবে নাকি চুমু খাবে? হ্যাঁ, ওখান থেকে তো যুদ্ধ শুরু হয়। মায়ের আজকের কাশি সহ্য হয় না, মাকে একটু ওষুধ কিনে দিলে বউর সহ্য হয় না, মাকে শাড়ি কিনে দিলে বউর সহ্য হয় না। কি দরকার ওই বুড়ির পিছনে এত টাকা খরচা করা? হ্যাঁ, কোনো দরকার আছে? রাজমিস্ত্রি কাজ করো, তো অত অত মারবতে দরদ কেন? ঈদের সময় একটা যদি শাড়ি দেয়, মাকে 400 টাকা শাড়ি দিলে শাশুড়িকে 4000 টাকা নাকি দিতে হয়। হ্যাঁ, মাকে 400 টাকা শাড়ি দিলে, মা না এটা তোমার ঈদের উপহার, মা দোয়া দেয় আল্লাহ তোমার বড় করুক, ব্যবসা বাণিজ্যে বরকত দিক, অনেক বড় হও, সংসারে শান্তি দিক, মা দোয়া দিল। আর শাশুড়িকে 4500 টাকার শাড়ি দিলে ওই শাশুড়িকে দোয়া করবে? হ্যাঁ, বলবে আল্লাহ তুমি আমার জামাইটা বেশি বেশি করে আল্লাহ টাকা দাও, যেন আমার বউ, আমার মেয়েটা ভালো থাকে, আর মোটামুটি আমার মেয়ের যেন একটু ভালোভাবে আমাকে জামা কাপড় দেয়, তাই না? মা কি ওটা বলবে? আর মা যদি বলে শাশুড়ির বেলায় 4500 টাকা শাড়ি আর আমার বেলায় 400, ছেলে তখন বুড়ি মানুষ বুঝবে না, শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে। হ্যাঁ, গেলি 2 করে ডিম দেয়, হ্যাঁ গেলি 2 করে ডিম দেয়, আবার বিরিয়ানি সারা খাওয়ায় না। ও আমার শাশুড়ি কি শাশুড়ি, বাপরে বাপ, ওই শাশুড়ি কলজে কেটে খাইয়ে দিলে কিচ্ছু হবে না। মনে রাখো, তোমার মা যেখানে বসে দোয়া করবে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হবে, তবে তোমার শাশুড়ি যেখানে বসে দোয়া করবে ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে, তথাপিও সে দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তাই আগে তোমার মা, তারপর তোমার শাশুড়ি, মায়ের স্থানে শাশুড়িকে বসিয়ে না। কবি লিখছে, ও মা, ও মা, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা। আরশের মেঘবান করেছে কত শান কত মান মোরে কমলিওয়ালা, আরশের মেঘবান করেছে কত শান কত মান মোরে কমলিওয়ালা, কত শান কত মান মোরে কমলিওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো করুণা, ও গো
মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদা ও গো ও সাজে মদিনা দিদা ও গো ও সাজে মদিনা আরশের মেঘমান করেছে আল্লাহ কত শান কত মান মনে কমলি বালা আরশের মেঘমান করেছে আল্লাহ কত শান কত মান মনে কমলি বালা কত শান কত মান মনে কমলি বালা হুকুমতিনা বালা হুকুমতিনা বালা তুমি করো করুণা হুকুমতিনা বালা তুমি করো করুণা দিদা দাও গো ও সাজে মদিনা দিদা দাও গো ও সাজে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদা দাও গো ও সাজে মদিনা দিদা দাও গো ও সাজে মদিনা পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি গঙ্গতে সে তো আমি ওই তো পেয়েছি পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি গঙ্গতে সে তো আমি ওই তো পেয়েছি গঙ্গতে সে তো আমি ওই তো পেয়েছি রোজাতে গেলে রোজাতে গেলে আরে দুঃখ থাকে না রোজাতে গেলে আরে দুঃখ থাকে না দিদা দাও গো ও সাজে মদিনা দিদা দাও গো ও সাজে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদা দাও গো ও সাজে মদিনা দিদা দাও গো ও সাজে মদিনা আরশের মেঘমান করেছে আল্লাহ কত শান কত মান মনে কমলি বালা কত শান কত মান মনে কমলি বালা আরশের মেঘমান করেছে আল্লাহ কত শান কত মান মনে কমলি বালা কত শান কত মান মনে কমলি বালা ও মদিনা বালা ও মদিনা বালা তুমি করো করুণা ও মদিনা বালা তুমি করো করুণা দিদার দাও গো ও সাজে মদিনা দিদার দাও গো ও সাজে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও সাজে মদিনা দিদার দাও গো ও সাজে মদিনা দিদার দাও গো ও সাজে মদিনা আচ্ছা ওটাওটি করবেন না জানা কেউ ঠিক আছে খবরদার অনুরোধ করলাম আমরা সেই সুদূর রাজারহাট থেকে আপনাদের গ্রামে এসেছি অনেক কষ্ট করে তবে মূল গজল দুটো আমার বাকি আছে এখনো গজল বাকি তবে মূল গজল আজকের ইহুদি নারী ও বুড়িমা এই দুটো শুনেই যাবেন কেউ ওটাওটি করবেন না আপনাদের কাছাকাছি বাড়ি আপনারা চলে যাবেন আর আমার ছোট ছোট ভাইরা অনেকে চলে গেছে কি ব্যাপার করছি এগোছি কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার করছি সব ভাল লাগে না গজল নাকি করছি গজল ভাল লাগে না ভাল লাগছে তা ভাল লাগলে ওইরকম জুত করতে দিস কেন তোরা আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দাও নারে তাকবীর ওরকম না জোরে নারে তাকবীর তা আমার সঙ্গে একটু বলো দেখি আল্লাহ 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 শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমে জল ও ভাই জানাতে চাই যে শুধু সেই প্রেমের ভাষা শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমে জল ও ভাই জানাতে চাই যে শুধু সেই প্রেমের ভাষা হৃদয়কে উজালা করে দাও দূর করে জ্বালা
শুধু তোমার তোমার তুমি সুদা পেতে তাকে জবে কারা শুধু তোমার তোমার সুদা পেতে তাকে জবে কারা তুমি ছাড়া বীর হৃদয় শুধু মরুদ তো এই কালতে দবনিয়ে তোমার তুমি মানা আল্লাহ 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 চলুন শুনতে থাকুন একটা বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ইহুদিনারি ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল প্রিয়জনেদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না এক ইহুদিনারি ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও তাহলে বিয়ে কিন্তু আমি করব না। এখন মেয়েদের জেদ বেশি হয়, মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওটা লাগবেই, তো বাপ যতক্ষণ পর্যন্ত না দেবে বাড়ি মাথায় করে রাখবে। এখন বাপ তো রেগে যাচ্ছে, বলে তোর মাথা খারাপ, ওই ফকিরিনী ভিখারিনী ফাতেমা পরনে একটা কাপড়, ওই একটা বোরকা পরে সারা জীবন চলে, ওর বোরকা চতুর্দিকে তাবলি মারা নোংরা পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসবে, আর আমার রাজপ্রাসাদে সব রাজার মেয়েরা আসবে, তোর মাথা খারাপ হয়ে গেছে, অপমান হবো না আমরা? মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে মনে রাখো তোমার রক্ত কিন্তু আমার গায়ে, তোমার যদি জেদ থাকে আব্বা আমারও জেদ আছে, তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও বিয়ে আমি করবো না, যাও তোমার কি করার আছে করে নাও। তখন বাপ রাগান্বিত হয়ে মেয়েকে কি বলছে দেখে, আসবে বড় বড় রাজা ও বাদশাহ আসবে
আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছিঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছিঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফতেমা শোনো ও বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়ে জিতে গেল মেয়ে জেদের কাছে বাপ হেরে গেল আর মেয়ে জিতে গেল বাপরে বাপ মেয়েদের জেদ খুব না তখন আব্বা রেগে বলে ঠিক আছে তোর বান্ধবী ফতেমাকে আমি দাওয়াত দেবো তবে একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে বলে আব্বা কি বলে আমার বাড়িতে সব রাজার মেয়েরা আসবে আর বাড়িতে কোনো সাধারণ মেয়ে আসবে না সব রাজার মেয়ে আসবে তোর বান্ধবী ওই ফকিরিনী ভিখারিনী ফতেমাকে বল যদি তোর বান্ধবী রাজার মেয়েদের মতো করে দামি দামি জামা পরে আসতে পারে তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে আর যদি তোর বান্ধবী ওই নোংরা ছেঁড়া বোরখা পরে যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে মনে রাখ আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো বল তোর বান্ধবীকে তখন ফোন টোন ছিল না ইউদিনারি চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পৌঁছে দিল বাবু এই ব্যাপার আমার আব্বা কোনো মতে রাজি হচ্ছে না অনেক কষ্ট করে রাজি করেছি তবে তুমি খবরদার এসো আমার বিয়েতে একটা নতুন জামা পরে এসো বাবু তুমি না আসলে কিন্তু বিয়ে আমি করবো না আম্মাজান ফতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি রাজি থাকে আগামীকাল সকালে ফতেমা তোমার বিয়েতে আসবে ইনশাআল্লাহ এদিকে মা ফতেমার খাওয়া হয় না সারা জীবন একটা বোরকা পরে দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা তার ছিল না বলে দিল বাবু কাল সকালে ইনশাআল্লাহ তোমার বিয়েতে আমি যাব নতুন জামা পরে যাব এবার দেখেন নতুন পোশাক আজকের মা ফতেমা কোথায় পাবে খুব মনোযোগ দিয়ে শোনেন অনেক বলার পর পিতাকে রাজি অনেক বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে পিতা বলে বেশ সবই যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে অনেক বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে পিতা বলে বেশ সবই যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে আসে দামি পোশাক গায়ে দিয়ে গরিব বলে আজকে ফতেমা গরিব বলে আজকে ফতেমা হয় গো কত লাঞ্ছনা সকল নারী বের হবে যে সরদার তাকে তো তোমরা ছিলে না তাকে তো তোমরা ছিলে না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা দাওয়াত কবুল করে নিল এইবার নামাজের পার্টি ফেলেছে ফতেমা নামাজের পার্টি ফেলে সিজদায় চলে গেল সিজদায় পড়ে গিয়ে আর মাথা তোলে না বছর নয়নি কাঁদে এত কান্না কাঁদে ফতেমা এত কান্না কাঁদে আজকের কাঁদতে 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 জায় নামাজটা পুরো ভিজে গেল মা ফতেমার গায়ের পোশাকটা ভিজে গেল আল্লাহ কথা দিয়েছি বান্ধবীকে তার বিয়েতে যাব আল্লাহ পরনে একটা কাপড় আল্লাহ ব্যবস্থা করো বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় রাত গভীর হয়ে গেল তাহাজ্জুদের সময় হয়ে গেল তখনও ফাতেমা সেজদা থেকে মাথা তোলে না অজর নয়নে কাঁদছে আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে বলে জিবরিল তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা প্যাকেজ তৈরি করো আমার নবীর মেয়ের জন্য প্যাকেজ নাও জান্নাত থেকে আমার নবী পাকের কাছে দিয়ে এসো
আমার নবীকে বলো সেজন্য তার বেটির কাছে দিয়ে আসে। জান্নাতে চলে গেল জিবরিল, একটা প্যাকেজ তৈরি করা হলো। প্যাকেজটা নিয়ে দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের কাছে দিল। আমার নবী তো সবই জানেন। ওই রাতের বেলায় প্যাকেজ নিয়ে ফাতেমার ঘরে এসে হাজির। ফাতেমা, আব্বা এসেছি, দরজা খোলো। দরজা খুলে গেল। দরজা খুলে দেখছে আজকে মা ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রাসূল কোনো কথা বললো না, ডাক দিল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, প্যাকেজটা রেখে দাও ফাতেমা, কাল সকালে এসে কথা হবে। শুধু এতটুকু বললো, আর কিচ্ছু বলিনি। ফাতেমা প্যাকেজটা রেখে দাও, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। আব্বা চলে গেল। মা ফাতেমা প্যাকেজটাকে রেখে দরজা দিয়ে আবার সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। এইবারে দেখেন কবি লিখছে, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাতে এসে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে। খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাতে এসে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমা বাড়ি গিয়ে মনবি, ফাতেমা বাড়ি গিয়ে মনবি বলছে শোনো ও ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবার বিয়ে বাড়ি যেতে হবে। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেছে। তখন মা ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে, তখনও কান্না থামায় না। ভোর হয়ে গেল, আল্লাহ রাসূল ফজরের নামাজের পর আবার ফাতেমা বাড়ি এসে হাজির। ফাতেমা দরজা খোলো। দরজা খুলে দেখছে ফাতেমা দাঁড়িয়ে আছে সামনে, ছলো ছলো নয়ন নিয়ে। আম্মাজান ফাতেমা করুণ চোখে আব্বার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বুঝতে পারলো। আল্লাহ রাসূল কিছু না বলে বলছে, ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম ওটা কি তুমি খুলে দেখেছো? ফাতেমা বলে, আব্বা আপনি তো আমাকে খুলতে পারলেন না, আপনি বলছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। কেন জান্নাতি রানী হবে না? বলছে, আব্বা আপনি তো খুলতে বলেনি, রাখতে বলেছেন, রেখে দিয়েছি। ও ভাই, আমাদের ঘরের মেয়েরা হলে কি করতো? বাপ বলবে, খোকি তোর ঘরে রাখ, খুব দামি জিনিস আছে এর মধ্যে, খবরদার এক জায়গায় ভালো করে রাখ, কাল সকালে আমি লোবো। বাপ চলে যেতে যা দেরি, ছিটকে না দিয়ে তোর ছিঁড়ে খুঁড়ে ওর দেখ ওর মধ্যে কি আছে। হ্যাঁ, কিন্তু ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বললেন, রাখতে বলেছেন, রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খোলো। আম্মাজান ফাতেমা এবার খুলছে। প্যাকেজটা খোলার পর সুন্দর প্যাকেজ। প্যাকেজটা খোলার পর দেখা যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। ওই রাতের বেলা ফাতেমার ঘরে আল্লাহ পাক পোশাক পাঠিয়ে দিল। এইবার আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিল। আজকের সমস্ত খুশি এক জায়গায় হয়ে গেল। তাড়াতাড়ি করে ফাতেমা গোসল করে ফ্রেশ হয়ে আজকের নতুন জামা পরে খুশবু লাগিয়ে আব্বাকে বলছে, আব্বা আমি আর একটু দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোন পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। আর যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। চলে যাও। আব্বার কাছে থেকে সালাম নিয়ে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদে, বিয়ে বাড়িতে যাচ্ছে। গন্তব্যে পৌঁছে গেল। রাজপ্রাসাদের বড় গেট। গন্তব্যে পৌঁছে গেল। আম্মাজান ফাতেমা গেটে পা রাখলো। গেটে পা রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা বিয়ে বাড়ি ঢুকে গেল। পা রাখার সাথে সাথে কি ঘটনা ঘটছে দেখেন। যখন ফাতেমা আসিল সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশাহ, একই অপরূপ পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশাহ,
একই অপর পোশাক ফতিমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর তোর বহু দোর সুবাসে ভরপুর তোর বহু দোর মিশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করে ফতিমাকে পেমানা করে ফতিমাকে পেমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমা বিয়ে বাড়িতে পা রাখার সাথে সাথে আজকে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়ে গেল, দিশেহারা হয়ে গেল, চোখ দুটো দাঁড়িয়ে গেল সবার মা ফাতেমার দিকে একেবারে আকর্ষণ করে তাকিয়ে আছে। এ কি অবস্থা! যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম, গরিব বলতাম, ফকির বলতাম, আজকের এই ফাতেমা এমন একটা জামা পরেছে রাজার মেয়েদের হুঁশ হারিয়ে গেল। বান্ধবী এলো, মা ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে। রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে, বড় স্টেজ করা আছে, স্টেজের উপর যেখানে কোণে মানে বউ বসবে, তার পাশে সিংহাসন দিয়ে মা ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, আজকে যে রাজার মেয়েগুলো ফাতেমাকে বলতো ফাতেমা ভিখারি, ফকিরি, গরিব, আজকের এই ফাতেমা সবার উপরে সিংহাসনে বসে আর রাজার মেয়েদেরকে আল্লাহ পাক নিচেই বসিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল। কিছুক্ষণ পরে দেখছে ওই নারীর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে বলে, ফাতেমা বাবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা বাবু, তুমি যে জামাটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, ও বাবু একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, কেউ বলে আমার বাপ বাদশাহ, আজও পর্যন্ত এত সুন্দর আর এত দামি জামা আমার দিতে পারলো না। তুমি গরিব হয়ে এত সুন্দর পোশাক, বাবু একটা বার বলো না দোকানের ঠিকানা, যতই দাম হোক কাল আমি আমার আব্বাকে পাঠাবো, একটা বার বলো কোন বাজার থেকে কিনেছো। তখন ফাতেমা কি বলবে? ডন্ডিরহাটে চলে যাও, বড় বাজারে পেয়ে যাবে, বসিরহাটে চলে যাও। আর এটা তো কোনো দোকানের জিনিস নয়, আল্লাহ পাক জান্নাত থেকে উপহার দিয়েছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমার বুদ্ধি খুলে গেল, মুচকি হাসি দিয়ে ফাতেমা মনে মনে ভাবছে একটা সুযোগ পেয়েছি, তোমাদের সব কটাকে কলমা পড়িয়ে দেবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে কত সুন্দর করে দোকানের ঠিকানা, বাজারে যাওয়ার রাস্তা, বাজারের দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ফাতেমা ইহুদি নারীদের বুঝিয়ে দিচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে তারে তারে জিবরিল আমিন, সেই দোকানে যাওয়ার সুযোগ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফাতেমা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, বাজার পেয়ে যাবে। বাজার হলো জান্নাত, জান্নাতে চলে যাও, ওই বাজারে গেলে দোকানও পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ। আর ওই দোকানের মালিককে পেয়ে গেলে পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। বছরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী মা ফাতেমার হাতে হাতে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথা কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ পৌঁছে তারে তারে জিবরিল আমিন, সেই দোকানে যাওয়ার সুযোগ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান এমনই তার শান, শোনো ইমরান এমনই তার শান, ও সুজরে যায় চোখের কণা, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলেমা, পড়ে নিল যে কলেমা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।
আচ্ছা বুড়িমাটা এবার গিয়ে দেবো, হ্যাঁ বলে যাক সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে গেল সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে গেল সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার বেলা জোছনা মাখা তারার বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক মিষ্টি পানি দেখে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো মিষ্টি পানি দেখে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে গেল সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে গেল সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার বেলা জোছনা মাখা তারার বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাত তুলেছি প্রভু তোমার শানে রহমতে আমার প্রাণে হাত তুলেছি প্রভু তোমার শানে রহমতে আমার প্রাণে আধার হৃদয় করে দাও যারা আধার হৃদয় করে দাও যারা ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা সূর্য ওঠে কে গেল সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে গেল সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার বেলা জোছনা মাখা তারার বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হ্যাঁ এবার বুড়িমাটা শুনে দিই পানি খেয়ে নিই। পানিটা দাও তো একটু যাক এবার তাহলে সেই বুড়িমা কালাম আপনাদেরকে শোনাবেন একটু ধীর স্থির ভাবে শুনবেন বিশেষ করে আমার এই ভাই আর বুড়িমা কালামের সময় বেশি কথাবার্তা বাচ্চা কাচ্চা বলবে না তোমরা একটু কথা বলছো আমি বুঝতে পারছি আমাদের এখানে একজন পুলিশ ভাই আছে দরগা পড়লি জেলে ভরে দেবে ধরে খুব সাবধান একটু তকবীরের আওয়াজ হবে আর লাস্টের দিকে একটু ভাঙাচোরা আওয়াজ একটু হোক দেখি নারাই তাকবীর আর হবে না সব শেষ একদিন একটু মানে 4-5 বার আল্লাহু আকবার বলে গলা যদি এরকম হয় তাহলে আমরা তো প্রত্যেক দিন চিল্লাচ্ছি তাহলে আমাদের উপরে কি আল্লাহর রহম তো আল্লাহর রহম তো কেউ কিছু বলে না আল্লাহর রহম কি না হ্যাঁ তা সেটা হ্যাঁ জোরে বলো আর আমার নামটা তোমরা শুনে নিলে তো আজকে কি কি নাম এরা ভয়তে বলে না বড় বড় ভাইরা বলছে বন্ধ করে দেন হয়ে গেছে বলে না আরে খুব ফেমাস নাম 2021 2022 2020 19 এরকম যতদিন ইমরান ভাইয়ের সাথে আছি ওই একটাই নাম মোটা ভাই
আমার একটা চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল, ওটাও একই নামে খোলা, মোটা ভাই ইউটিউব চ্যানেল। দেখবেন আপনারা ইনশাল্লাহ। রবিবার করে আমি একটু লাইভ দিই, যদি কথা বলতে চান ইনশাল্লাহ কথা হবে লাইভে, রবিবার 2টো থেকে 3টে। যাক, আসুন আমরা বুড়িমা কালাম শুনি ইনশাল্লাহ। আর এমনি শেষ হয়ে গেছে লাইভ, বুড়িমাটার জন্যই ভাব দাঁড়িয়ে আছে, বুড়িমা গিয়ে শেষ করে দেব। বুড়িমা গাইতে বলছে আমাকে এখন। আচ্ছা, ইউটিউবার ভাইরা এরা ভয় পাচ্ছে, বলে ভাই বুড়িমা গজলটা লাস্টে দাও, যেহেতু এটা কন্টেন্ট করা আছে মনে হয়, কেলে আসবে, ওই জন্য এরা চাইছে বুড়িমা গজলটা লাস্ট। কি বলেন আপনারা, কি বলেন, কি বলেন? তাহলে আর 2টো গজল গেয়ে নেবো? আচ্ছা চলো, 2টো রিকোয়েস্ট আছে, তোমার রহমের শিশির কোনায় আর তোমার নামে শান্তি নেবে। আসলে বুড়িমার শোনার জন্য সব দাঁড়িয়ে আছি তো, ওই জন্য আমি চাইছিলাম যে বুড়িমাটা গিয়ে দিই। আচ্ছা 2টো মিনিট অপেক্ষা করুন, আমি একটা ছোট ছোট করে 2টো গজল। আচ্ছা ঠিক আছে ভাই, এই 2টো গজলই লাস্ট কিন্তু তোমাদের জন্য, ইউটিউবারদের জন্য, তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, নয়তো বুড়িমাটা গিয়ে দিতাম, যেহেতু অনেক সময় হয়ে গেছে, বাড়ি যাবে সবাই। 2টো রিকোয়েস্ট, তোমার নামে শান্তি নামে আমার এই কমেডি ভাই রিকোয়েস্ট, আর একজন দিয়েছে তোমারই রহমের শিশির কোনায়, ছোট ছোট করে গিয়ে বুড়িমা গাইবো। তোমার নামে রবি ওটা দে, হ্যাঁ দাও দাও দাও, ওটা দাও, ওটা মাউদার প্র্যাকটিস আছে, দাও সাউন্ড দাও। তোমার নামে রবি ওঠে আধার ছেলে ও গগনে, তোমার নামে পাখি গান গায় মিষ্টি সুরে লগনে, তোমার নামে রবি ওঠে আধার ছেলে ও গগনে, তোমার নামে পাখি গান গায় মিষ্টি সুরে লগনে, তোমার নামে ফুলেরা ছড়ি এসরা, তুমি খালি, তুমি মানি, তুমি সারা, তোমার নামে রবি ওঠে আধার ছেলে খুব গগনে, তোমার নামে পাখি গান গায় মিষ্টি সুরে লগনে। তোমার নামে ঝর্ণা ধারা পাহাড় থেকে বিরাম, তোমার নামে সাগর নদী ছুটে চলে সুপুরে তুমি খালি, তুমি মানি, তুমি সারা, তোমার নামে রবি ওঠে আধার ছেলে খুব গগনে, তোমার নামে পাখি গান গায় মিষ্টি সুরে ভোর লগনে, তোমার নামে ফুলেরা ছড়ি এসরা, তুমি খালি, তুমি মানি, তুমি সারা, তোমার নামে রবি ওঠে আধার ছেলে খুব গগনে, তোমার নামে পাখি গান গায় মিষ্টি সুরে মোর লগনে, তোমার নামে রবি ওঠে আধার ছেলে খুব গগনে। তোমার রহমের শিশির কোনায়। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এটা গিয়ে আমি বুড়িমা গাইবো। এটা আমিনার লাল কি গজলে, উর্দু গজল, এটা উর্দু কি? আচ্ছা দেখছি, দে ওটা দে। তোমারি রহমের শিশির কণায় বারে বারে প্রতিক্ষণে মন ছুঁয়ে যায়, তোমারি রহমের শিশির কণায় বারে বারে প্রতিক্ষণে মন ছুঁয়ে যায়, সৃষ্টি বৃষ্টি ছড়ার আগে দোলা গায় আসমান, বৃষ্টি ছড়ার আগে দোলা গায় আসমান, করুণায় ভরপুর তব অবিরাম, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তোমারি রহমের শিশির কণায় বারে বারে প্রতিক্ষণ মন ছুঁয়ে যায়, তোমারি রহমের শিশির কণায় বারে বারে প্রতিক্ষণ মন ছুঁয়ে যায়, বৃষ্টি ছড়ার আগে দোলা গায় আসমান, বৃষ্টি ঝরা
করুণায় ভরপুর তব অবিরাম আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান সুরে সুরে পাখি ডাকে কতই মধুর বাতাসে ফুলের গান দূর বহুদূর সুরে সুরে পাখি ডাকে কতই মধুর বাতাসে ফুলের গান দূর বহুদূর চাঁদ তারা দিয়ে যায় আধার কিরণ চাঁদ তারা দিয়ে যায় আধার কিরণ মনে মনে ভাবি তুমি কত মগিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তোমার রহমের শিশির কণায় বারে বারে প্রতিক্ষণ মন ছুঁয়ে যায় তোমার রহমের শিশির কণায় বারে বারে প্রতিক্ষণ মন ছুঁয়ে যায় বৃষ্টি ঝরার আগে দোলায় আসমান বৃষ্টি ঝরার আগে দোলায় আসমান করুণায় ভরপুর তব অবিরাম আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। আচ্ছা বুড়ি মাটার গেছি তোমরা খুলে দাও ভাই সাউন্ডটা ঠিক করে দাও তো একটু হ্যালো যে হ্যালো সাউন্ডটা মানে খুলেছে অনেক কিন্তু প্রেশার যাচ্ছে না মানে মিড বেড়ে গেছে মানে একটু কমিয়ে দাও হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক এর প্রেশার ভালো হ্যালো হ্যালো এটা চলবে শুধু এটা দিয়ে এটা একটু বাড়িয়ে লাল হয়ে গেছে ব্যাটারি নেই আর